আমার দুর্গা কাঁদবে না আর একলা বসে ঘরে, আমার দুর্গা দেখবে পুজো নতুন জামা পরে। হ্যাঁ, ওরাও এবার নতুন জামা পরবে, ঠাকুর দেখবে। আমাদের টিম কথা মতো বেরিয়ে পড়েছে। আমরা ঝালদা স্টেশনে নামলাম ট্রেনে করে। এরপর গুড মর্নিং, আমরা ঝালদা স্টেশনে নেমে গেছি। আমাদের টিম ভরসার একটা টিম আমরা ট্রেনে করে ঝালদা এলাম, আরেকটা টিম ঝালদায় ওয়েট করছে আমাদের জন্য। এখান থেকে বাই কার আমরা আমাদের গন্তব্য বড়ুয়া কোচা, অযোধ্যা পাহাড়ের ওঠার কিছুটা আগে ওখানে আমরা পৌঁছবো। তো আপনাদের সাথে আবার দেখা হবে, আপাতত এইটুকুই। আমরা এখন বড়ুয়া কোচার রাস্তাতে, অনেকটাই দূর, ঝালদা থেকে প্রায় 26 কিলোমিটার রাস্তা। আমরা যে টিম ঝালদা পর্যন্ত ট্রেনে এসেছি এবং ঝালদায় কয়েকজন ওয়েট করছিল আমাদের জন্য। সবাই মিলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন কি মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো, চারিদিক সবুজে সবুজ, জঙ্গলে ভরা। এখানে একটা নদী আছে, ছোট ছোট নদী, কিন্তু পাথরে ঘেরা, খুব সুন্দর। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আর কিছুক্ষণ পরেই আমরা বেগুনকদর পৌঁছে যাব এবং বেগুনকদরের পরেই শুরু হবে পাহাড়ে ওঠার রাস্তা। তারপর থেকে কিছু জঙ্গল, পাহাড় সবই দেখতে পাবেন। খুব সুন্দর একটা এলাকা, আমি অনেকবার এসেছি এখানে, খুব ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ফাইনালি সবাইকে আসছে না মনোজ? আচ্ছা এর করি দাও। এই যে গ্রামটি আমরা প্রবেশ করছি, আগে আজ থেকে 10 বছর আগে এখানে কিন্তু মাওবাদীর উপদ্রব ছিল প্রচণ্ড। কোনো বাইরের মানুষ এখানে সহজে প্রবেশ করতে পারতো না, পর্যটকরা তো আসতোই নেই এসব এলাকায়। কিন্তু এখন সব শান্ত, খুবই সুন্দর পরিবেশ। এখানকার মানুষজন খুব ভালো, কয়েকজনের সাথে কথা বললাম, তো সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। এবং সবাইকে বলবো একবার অবশ্যই আসবেন অযোধ্যা। চলুন। আজ রবিবার, ছুটির দিন, সামনেই পুজো, তবু আমাদের টিম ভরসার সদস্যরা আজকে সময় করে এসেছে, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে পরিবারকে সময় না দিয়েও এত দূর সবাই এসেছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ টিম ভরসার প্রতিটি সদস্যকে। অনেকে আসার ইচ্ছে ছিল কিন্তু বিশেষত রবিবারের জন্য আসতে পারেনি। আবার জঙ্গল শুরু, দুপাশে জঙ্গল আছে এবং কিছু ধানের ক্ষেতও আছে। এখানে একজন লোকাল বলছিলেন যে প্রায়ই এখানে হাতি বেরোয়। ধান যখন পুরোপুরি পাকার সময় হয়ে যায় সে সময় প্রচুর হাতি আসে। যেহেতু অযোধ্যার বিভিন্ন জঙ্গলে প্রচুর হাতি আছে, তো এইসব এলাকায় কিন্তু হাতি বিকেলবেলা হলেই চলে আসে। দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, অযোধ্যার রেঞ্জ খুব সুন্দর। মোবাইলের চোখ দিয়ে তো অতটা পরিষ্কার বোঝা যায় না, সামনে এলে বুঝতে পারবেন কি মনোরম দৃশ্য। সত্যিই খুব ভালো লাগছে, চারিদিকে শুধু পাহাড়। আমরা চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যে ঢুকবো। তো এই হচ্ছে সিধুকানু মিশন।
ছোট ছোট আদিবাসী বাচ্চাদের হবে না নিয়ে এবার। একটি সাইজে হবে না। আবাসিক আশ্রম, যেখানে প্রচুর বাচ্চা আছে। দেখুন, দেখা যাচ্ছে ওরা আমাদেরকে ঢোকার সাথে সাথে জোহার এবং নমস্কার করে অভ্যর্থনা জানালো। খুব ভালো লাগলো। এ হচ্ছে আমাদের টিম ভরসা। কয়েকজনই শুধুমাত্র আজকে আসতে পেরেছে, সবারটা সম্ভব হয়নি। পরবর্তী কর্মসূচিতে আশা করব সবাই সহযোগিতা করবেন, সবাই সাথে থাকবেন। সবাই এলে ভালো লাগে। দেখুন, এ হচ্ছে সিধুকানু মিশন, সেই ছোট ছোট বাচ্চাগুলি। আমরা একটু রেডি করে নিই। হ্যাঁ, না 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 না, তোমরা ভিতরে যাও, বাচ্চারা ভিতরে বসো। তোমরা একটু বসো, অসুবিধা হবে। আমাকে পোশাক বিতরণের যে নতুন জামা প্যান্ট তা না আমাদের রেডি করার জন্য আমাদের টিমের ছেলেরা সবাই রেডি করছে, দেখে নিচ্ছে সাইজ অনুযায়ী। জামা প্যান্ট, ফ্রক, স্কার্ট সব রকমই আছে, তো সেগুলি সবাই দেখে নিচ্ছে আবার করে সাইজ করে। দেখুন, একটি ব্যানার, আমার দুর্গা তোমার দুর্গা, সব দুর্গাই ভালো থাক। হ্যাঁ, সত্যি আমরা তাই চাই, সবাই ভালো থাকুক, কারণ কিছু পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি। টিম ভরসার ব্যানার দেওয়া হয়েছে। টিম ভরসা মানে তোমার আমার সবার, একার নয়। টিম ভরসা হচ্ছে সবার, সবার জন্য ভরসা আছে, ভরসা দেওয়ার জন্যই আমরা আছি। প্রত্যেকটা মানবিক মানুষ আজকে আমাদের সাথ দিয়েছে, তো সবাইকে ধন্যবাদ। আজকের এই কর্মসূচি, নতুন জামা বিতরণ কর্মসূচিটিকে সফল করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাও। চলো আমরা একটা লাইন করে নিই, বুঝলে? ছোট থেকে ছোটরা লাইনে করে নাও একে একে, তাহলে আমরা নিজেরাই একদম সাইজ হিসাবে করে নিলাম। হুম, এখানে আয় মা, তুই এখানে আয়, তুই এখানে আয়। ওই তো এখানে আয়। ঠিক আছে। নতুন জামা হাতে পেয়ে বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। দেখুন, সবার হাতে ভরসার লোগো দেওয়া একটি করে ব্যাগ আছে, সবাই নিয়ে যাচ্ছে নিজের সাইজ মতো। খুব ভালো লাগছে, আনন্দ তো বলে বোঝানো যাবে না। এবং বাচ্চাগুলোর মুখের ওই হাসিগুলোই খুব মানে বিশাল প্রাপ্তি একটা। এর থেকে আর মানে বড় প্রাপ্তি কিছুই হয় না। তো সকলেই সহযোগিতা করেছেন এদের এই মুখের হাসি পাওয়ার জন্য। আমরা খুবই গর্বিত, আনন্দিত। দে বেটাকে দে পর 38। কেমন লাগছে তোর? ভালো লাগছে? ঠিক আছে। জোহার জোহার। চলে এসো, চলে আয় মা। কি নাম মা? গঙ্গা মুড়া। দেখি কত সাইজ আছে দেখি। 36 আছে, 34। ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি নাম তোমার? সুচান। তারপরে চলে এসো। ওইখানে দাঁড়াবে, ওদেরকে ওর সাইডে 10 জন দাঁড়ায়। হ্যাঁ, হ্যাঁ, এখানে দাঁড়াও তুমি। ওকে 32 দে। ধরো, কি নাম তোমার? হ্যাঁ, বিষ্ণু। দে, সুভাষিস দে। চলে। নামটা জিজ্ঞেস করো। নামটা কি? তারপরে চলে আয়। জোয়ার। এখন যাওয়ার পালা, কিন্তু মন চাইছে না ওই বাচ্চাগুলোর থেকে চলে যেতে।
যেতে তো হবেই। খুব ভালো লাগলো সারাটি দিন ওদের সাথে কাটিয়ে। আমরা আশা করব আবার ওই বাচ্চাগুলোর সাথে দেখা করব। ধন্যবাদ সকলকে, টিম ভরসার প্রত্যেকটি সদস্য এবং প্রত্যেকটি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা সাহায্য করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভরসার পক্ষ থেকে। ধন্যবাদ।